এখন আমরা হানলে থেকে উমলিংলার উদ্দেশ্যে বেরোচ্ছি। কালকে রাতে যখন হানলে এসে পৌঁছালাম ব্লগটা এন্ড করতে পারিনি, কারণ প্রচণ্ড বৃষ্টি থাকার কারণে। আর এখানে হোমস্টেতে রুমও অ্যাভেলেবেল ছিল না, খুব কষ্টেই একটা হোমস্টে পাওয়া গেছে। কালকে রাতে অতটা কারোরই কষ্ট হয়নি, অনেকটাই হাই অল্টিটিউড, মোটামুটি 16,000-এর কাছাকাছি, তবুও কারোর খুব একটা কষ্ট হয়নি। কিন্তু আজকে সকালে ওঠার পর থেকেই মানে মোটামুটি সবারই শ্বাসকষ্ট, মাথা ঘোরা, এই ব্যাপারগুলো শুরু হয়েছে। এখন উমলিংলায় যাচ্ছি, ওটাই আমরা মানে ভাবছি যে উমলিংলায় গিয়ে আবার কোনো সমস্যা না হয়, হোপ ফর দ্য বেস্ট, আশা করা যায় কিছু হবে না। তো ওরা গাড়িটা স্টার্ট দিয়েছে, আমি জাস্ট বসে আছি, বেরোবো এখন আমরা। এটা হলো কালকে আমরা কোনো মিল্কি ওয়ে দেখতে পাইনি, কিন্তু আজকে হয়তো দেখতে পাবো, কারণ আকাশ ক্লিয়ার আছে। কালকেও আমরা স্টে করেছি, আজকেও আমরা হানলেতে স্টে করব। আজকে আকাশ ক্লিয়ার আছে, রাত্রিবেলা যে মিল্কি ওয়ে হানলে থেকে দেখা যায় সেটা হয়তো দেখতে পাওয়া যাবে আজকে, তাই তো? আজকে কি দেখা যাবে মিল্কি ওয়ে? সিরিয়াসলি জানি না, দেখি আকাশ পরিষ্কার থাকলে দেখা যাবে। আমরা বেরিয়ে গেছি এখন হানলের পথে। এটা পিছনে যে রাস্তাটা চলে গেল সেটা হচ্ছে হানলের অফ রোড রাস্তা, যেটায় মানুষ হারিয়ে যায়, যে রাস্তাটা, ওই রাস্তাটা। কিন্তু আমরা পাকা রাস্তাটাই চুজ করলাম, এখন যাচ্ছি। আমরা এখন চলেছি উমলিংলার পথে। উমলিংলা এখান থেকে মোটামুটি 80 কিলোমিটার মতন হবে। আমরা ভালো রাস্তাটাই ধরেছি, খারাপ রাস্তাটা ধরিনি। এই রাস্তাটা একটু বেশি, 20 কিলোমিটার বেশি। তো ফেরার সময় শর্টকাট রাস্তাটায় আসবো, যাওয়ার সময় এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। বেশ ভালো চড়াই আছে এই রাস্তাটাতে, ভালোই চড়াই আছে, কোনো মানে মানুষজন কিছুই নেই, পুরো রুক্ষ পাহাড় এবং প্রচুর শার্প টার্নিং আছে। সেই টার্নিংগুলো একটু সাবধানে নিতে হবে। আর অল্টিটিউড এখানে মোটামুটি 16,000 ফিট হবে, আর যেখানে যাচ্ছি সেটা তো 19,000 ফিট উচ্চতা আছে। তো শ্বাসের একটু সমস্যা হবে, কথা বললেই বোঝা যাচ্ছে, বেশি কথা বললে একটু শ্বাসের সমস্যা হতে পারে। বাট ভিউটা খুবই সুন্দর, অসাধারণ লাগছে। চারিদিকে পাহাড়, এত উপরে বিআরও সত্যি এত সুন্দর কাজ করেছে, খুব দারুণ, ভালো রাস্তা তৈরি করে দিয়েছে। 19,000 ফিট উচ্চতা, এত সুন্দর রাস্তা ভাবাই যায় না। ভিউটি খুব সুন্দর, পুরো চারিদিকে রুক্ষ পাহাড়, অনেক উচ্চতা, এখানে হাইট অনেক বেশি আছে। আমরা এখন একটা জায়গায় দাঁড়িয়েছি, নিচের ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। পুরো রাস্তাটা বেঁকে উঠেছে উপরে। আমাদের সাথে যে হান্টারটা এসছে, ওর মনে একটু পাওয়ার ল্যাগ হচ্ছে বাইকে, ও এখন এসে পৌঁছায়নি, সেই জন্য আমরা ওয়েট করছি, ও আসলে তারপরে এগোবো। না, অলরেডি চলে এসছে, ওর মনে হয় পাওয়ার ল্যাগ হচ্ছিল। আমরা লাগেজ হানলের হোটেলে রেখেই এসছি, যাতে ওর গাড়ির কোনো প্রবলেম না হয়। তবু জানি না কি হয়েছে, এখন জিজ্ঞেস করলে বুঝতে পারবো। দেখা যাক কি হয়েছিল। হ্যাঁ বলেছিল বলো। ও দাঁড়াবে না মনে হয়, দাঁড়ালে আবার যদি স্টার্ট না হয়, তার জন্য তাই হবে। চলো
আমরা আবার এখন এখান থেকে রওনা হচ্ছি, একেবারে উমলিংলায় গিয়ে দেখা হবে। আমরা রাস্তায় একটা জায়গায় দাঁড়িয়েছি, আর এখান থেকে ভিউটা জাস্ট দেখো, জাস্ট দেখো, মানে মুখে বলে বোঝানো যাবে না, এতটাই সুন্দর। দারুণ। হানলে যাওয়ার পথে এই রাস্তাটা পড়েছে, এই পথে আমাদের আরো অনেক বাইকার্সদের সাথে দেখা হয়েছে। অ্যাকচুয়ালি সাইনবোর্ড দেওয়া, বাট আমরা বুঝতে পারছি না যে আমরা, হ্যাঁ এটা এদিকেই দেওয়া ছিল, কিন্তু এটা মানে বুঝতে মানে কনফার্ম হতে পারছিলাম না যে এটা রাইট ওয়ে কিনা। তো এই দাদারাও কনফার্ম হতে পারছিল না, তো দাঁড়িয়ে কনফার্ম হয়ে নিলাম। এখন এই রাস্তাতেই আমরা আবার রওনা হব। হ্যাঁ, তো ওই জায়গাটায় লেপার্ড দেখা গেছে, কিন্তু আমি দেখতে পাইনি দুর্ভাগ্যবশত। তৃষাদি দেখতে পেয়েছে, কিন্তু এটাও দুর্ভাগ্য যে ভিডিও করেনি। এইটা যেই জায়গাটা দেখাচ্ছিলাম যে এতক্ষণ ওয়াইল্ড জোন, সেই জায়গাটাতেই অনেক বুনো মোষ, তারপরে চমড়ি গাই, ময়ূর, এসব তো ঠিক আছে, কিন্তু লেপার্ড দেখার ভাগ্য হলো না। তো এখন চলো চলো করে তাড়াতাড়ি আমরা বেরিয়ে যাচ্ছি ভয়ে। ভয় তো যতই যা হোক ভয় তো লাগে, বিকজ জাস্ট এই নদীটা, তার ওপারটাতেই ওই পাহাড়ে, তোর এই জাস্ট এই নদীটা আর ওই পাহাড়টাতেই লেপার্ড ছিল। তো ওর কাছে জাস্ট 2 মিনিটের খেল এই নদীটা পার করা, এই ছোট্ট নদীটা। তো তাই আর কি আমরা এখান থেকে লেট না করে বেরিয়ে গেলাম। আর তোমরাই পড়ে নাও কি লেখা আছে সাইনবোর্ডে। ইউ আর নাও হাইয়ার দেন এভারেস্ট বেস ক্যাম্প। কোনো সেরকম কষ্ট হচ্ছে না আমাদের, সবাই মোটামুটি ঠিকই আছি। জাস্ট কিছু প্রিকশনস, এক্সারসাইজ, and that's it. Ladakh is sorted. উমলিংলা এখান থেকে আর কিছুটা, কতটুকু আর এখান থেকে 10 কিলোমিটার, আর এখান থেকে 10 কিলোমিটার উমলিংলা মোটামুটি চলেই এসছে। এখন এখানে ছবি টবি তোলা হবে। আমরা এখন উমলিংলায় আছি, জাস্ট 5 মিনিট হয়েছে উমলিংলায় এসেছি। তো যেহেতু হাইটটা অনেকটাই বেশি, 19,024 ফিট, সো একটু আমার কিছু হচ্ছে না প্রবলেম অ্যাজ সাচ, বাট বাকিদের প্রবলেম হচ্ছে। অক্সিজেন নেই এখানে বললেই চলে। 19,000 ফিট, একটা গাছ নেই, কিছু নেই, মানে অক্সিজেনের কিচ্ছু নেই এখানে। তো এখানে 5 থেকে 10 মিনিটের বেশি দাঁড়ানো উচিত নয়, যখন তখন শরীর খারাপ হয়ে যেতে পারে। যদিও এখানে অক্সিজেন সাপোর্টের জন্য আর্মিদের ক্যাম্প রয়েছে, তবুও রিস্ক নেওয়ার বেশি দরকার নেই। আসো দাঁড়াও, ছবি তোলো, বেরিয়ে যাও। আলটিমেটলি আমরা এখন রয়েছি ওয়ার্ল্ডস হাইয়েস্ট মোটরেবল রোড। এখন আমরা রয়েছি টপ অফ দ্য ওয়ার্ল্ড, আই মিন মোটরেবল রোড, হাইয়েস্ট মোটরেবল রোডে রয়েছি। তো অ্যাচিভমেন্ট, রাইট? হ্যাঁ হ্যাঁ, চলো নামা যাক। তার সাকসেস আজকে এখানেই আমাদের লাদাখ ট্রিপ, এত কষ্ট, এত কিছু সব সাকসেস আজকে এখানেই। We did it!
আমরা এখন রাস্তায় খেতে বসেছি, মানে খেতে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি। আমরা এখন রাস্তায় খেতে বসেছি। লা উমলিং এ আমরা খেতে বসেছি, আর ভিউটা দেখো কি সুন্দর। চুলটা যে এত বাজে হয়ে যাবে আমি ভাবতেই পারিনি। এটা ছবি ভালো আছে। এই দেখ ওলা চলে যাচ্ছে, যাবি না? হ্যাঁ মানে ওরা চলে যাচ্ছে তাও বিরক্ত করে। এখন আড্ডা চলছে। না অবজেকশন, ঠিক আছে আমি আজকে কোনো কথা বলবো না। এখান থেকে মোটামুটি কত দূর? এখান থেকে কত দূর হাঁটলে? এখান থেকে কত দূর? 65 কিলোমিটার। এখান থেকে আরো 65 কিলোমিটার। আমরা হারিয়ে যাওয়ার রাস্তা দিয়ে যাব মোটামুটি এখান থেকে। আর এখান থেকে বলছে অফরোড রাস্তাটা দিয়ে যাবে, এখন জানি না। কিন্তু ওই রাস্তা কিন্তু অফরোড রাস্তাটা দিয়ে গেলে 35 কিলোমিটার, যেখানে মানুষ হারিয়ে যায়, মানে লাইট পোল খেয়াল করে 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 যেতে হয়, জানি না কি হবে। এটা আরেকটা অ্যাডভেঞ্চার। যাই হোক, এখন স্যুপ ফুপ, আলু পরাঠা, নুডলস, রাইস, প্রচন্ড খিদে পেয়েছে। যা যা পেয়েছি সব অর্ডার করে দিয়েছি, কফি, চা, পনির চিলি সবকিছু অর্ডার করে দিয়েছি। খাবার জানি না কখন আসবে। তারপরে খেয়ে দিয়ে বেরোবো। কখন বেরোবো, কখন বাড়ি যাবো, হোটেলে যাবো, দেখতে হবে। আমরা এখন লাঞ্চ কমপ্লিট করে এখান থেকে বেরোবো। এখান থেকে মোটামুটি অ্যাপ্রক্স 35 থেকে 40 কিলোমিটার হবে। আমরা নুরবুলা টপের যে রাস্তাটা আছে, ওই যে দেখা যাচ্ছে বাইকাররা বসে দাঁড়িয়ে আছে, ওই রাস্তাটা ধরে আমরা এগোবো। এবার হয়তো বুঝতে পারবে, এই যে হ্যাঁ, ওইটা ধরে আমরা এগোবো। নুরবুলা টপ হয়ে মাঠের মাঝখান দিয়ে একটা রাস্তা, ওই রাস্তা ধরে আমরা যাবো এখন হান্ডলের দিকে। ওদিকে ওয়েদার কন্ডিশন খুবই খারাপ। এদিকে একটা রাস্তা আছে ভালো, টার্মেক রোড আছে, ফটিলা পাস হয়ে যেটা আমরা এসেছিলাম, কিন্তু ফটিলা পাস হয়ে যাওয়াটা এখন একটু রিস্ক হয়ে যাবে। অলরেডি 4:22 বাজে। ফটিলা ক্রস করতে করতে আমাদের 6টা সাড়ে 6টা বেজে যাবে। তো সেটা একটু রিস্কের ব্যাপার হয়, ওখানে অনেকটা হাই অল্টিটিউড আছে, 18,000-এর উপরে আছে। তো সেই জন্য আমরা হাঁটলের দিকে যাবো। তো আমরা আসার সময় ফটুলা পাস হয়ে এসেছিলাম। এখন যেহেতু ফটুলা পাস অনেক অল্টিটিউড অনেকটা বেশি, আর মোটামুটি 5টা বেজে গেছে, আর আমরা অফরোডের রাস্তাটা ধরেছি যেখান থেকে হারিয়ে যাওয়ার চান্সেসটা অনেক বেশি। যেখানে হ্যাঁ দেখো মেইন রোড থেকে রাস্তাটা নেমে এসছে, নেমে এসে দেখো ওইখানে রাস্তা চলে গেছে, ওই সোজা চলে গেছে। চলে গিয়ে রাস্তা খোঁজাটা একটা বড় ব্যাপার, মানে সবাই অনেকে মিলে একসাথে না থাকলে এই মাঠের মধ্যে থেকে রাস্তা, আর পোল দেওয়া আছে, ওই পোল মার্ক করে করে যেতে হবে। এখন এইটা একটা অ্যাডভেঞ্চার আর কি, তাই তো? পোল মার্ক করে করে যেতে হবে, একদম পোল দেখে দেখে যেতে হবে। যেরকম ভাবে রাস্তা গেছে, রাস্তার লাইন যেরকম ভাবে গেছে সেরকম ভাবে পোল দেখে দেখে মার্ক করে করে যেতে হবে। এটা দিয়ে গেলে 20 থেকে 25 কিলোমিটার, 20 কিলোমিটার মতন কম হয় রাস্তাটা। আর আগেরটা আমরা ফটুলা পাস হয়ে গেছিলাম, তাই তো? ফটিলা পাস, সরি ফটুলা পাস। হ্যাঁ সেটা তো বললাম, ফটুলা পাস হয়ে গেছিলাম, যার জন্য কিনা আমাদের যাওয়ার সময়, উমলিংলে যাওয়ার সময় 30 কিলোমিটার বেশি পড়েছিল। এখন অনেকটাই কম পড়বে রাস্তা, কিন্তু এই একটা অ্যাডভেঞ্চারাস আর কি। এই রাস্তা দিয়ে মার্ক করে করে যাওয়া, এটা একটা বড় ব্যাপার। আমরা বেরিয়ে পড়েছি হানলের উদ্দেশ্যে এই রাস্তা দিয়ে। কোনগুলো মার্কিং করা? আচ্ছা, জাস্ট দেখো কোনো রাস্তা নেই।
রেঞ্জটা দেখো জাস্ট, নিচের দিকে একটা রাস্তা চলে গেছে আর ওপর দিকে আমাদের যেতে হবে, ওপর দিকে। তুই এত নিচে দাঁড়াস না ভাই, একটু ওপরে দাঁড়া। পুরো ডেজার্ট, ফুল। জাস্ট দেখো কি লাগছে, এক একটা ল্যান্ডস্কেপ কি লাগছে দেখো। রিলি তাই মনে হচ্ছে। ছবি তো ছবি দেখ, পাহাড়ের মাঝখানে সবুজ মাঠ টাইপের আমার। বাপরে মারাত্মক অফরোড। হ্যাঁ, আমার ফোনে একদম চার্জ নেই, যখন তখন অফ হয়ে যাবে। মানে এমনি গাড়িতে বসতে পারছি না, তার মধ্যেও যতটুকু সম্ভব ভিডিও নেওয়ার চেষ্টা করছি। আর ফোনের চার্জও নেই, যখন তখন অফ হয়ে যাবে। এই হলো রাস্তা, কিছুই নেই, জাস্ট গাড়ি যাচ্ছে এই আর কি। দেখো চারদিক থেকে এই গাড়ির চাকার দাগ ফলো করতে করতে আমাদেরকে যেতে হবে, তাই তো? কি বলছো? আর এই মার্কার গুলো মারাত্মক।
পাহাড়গুলো দেখে দেখে আমাদেরকে যেতে হবে। যা শুনছি আরো 30 কিলোমিটার এরকম অফ রোড থাকবে। 30 কিলোমিটার এরকম রাস্তা, 9টা ঝোঁক, বাপরে। আরে কোথায়? আচ্ছা আচ্ছা, দিল দিল ফেলে দিল আমার বরের পাকানোর জন্য। এয়ার সিটটাকে না ফেলে দিল। কোথায় পড়লো? তোমরা জাস্ট দেখো আমরা কোথায় রয়েছি, কোন ধুধু মরুভূমিতে আমরা রয়েছি। রিয়েলি মানে অ্যাকচুয়ালি অ্যাডভেঞ্চার। লাদাখ না আসলে অ্যাডভেঞ্চার কি জিনিস, অ্যাকচুয়ালি না আসলে না, বাইকে না আসলে অ্যাডভেঞ্চার কি জিনিস বোঝা যায় না। আর আমার ফার্স্ট রাইড, মানুষের শেষ রাইড হয় লাদাখ, আমার হচ্ছে ফার্স্ট রাইড লাদাখ। মানে এর আগে গেছি দীঘা, মন্দারমণি, তারাপীঠ, বাট পাহাড়েই লাদাখ ফার্স্ট। কেমন এক্সপিরিয়েন্স, কেমন লাগছে? দারুণ দারুণ, অসাধারণ। আচ্ছা, ফোনের চার্জ নেই। ফাইনালি আমরা এতক্ষণ একটু কনফিউজ ছিলাম যে কোন রাস্তায় ঢুকবো, কারণ দেখো পিছনে বোঝা যাচ্ছে না কোনটা রাস্তা। কিন্তু পোল, মানে এখানে যেহেতু পোল মার্কিং করা থাকে, তো আমরা যে রাস্তায় ঢুকেছি মনে হচ্ছে ঠিক রাস্তায় ঢুকেছি, কারণ দুটো পোল দেখলাম রয়েছে। এবার ওই পোল অনুযায়ী পোল দেখে দেখে আমাদেরকে এগোতে হবে। লেখা ছিল অফ রোডিং ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড। তো আমরা এখন হানলের সেই মাঠের ভেতরে রাস্তাটা দিয়ে এগিয়ে চলেছি। এটা পুরোটাই অফরোডিং এবং কিছু বোঝা যাবে না কোথা দিয়ে যেতে হবে, শুধু যে রাস্তার যে দাগ রয়ে গেছে, গাড়ি যাওয়ার দাগ, সেই দাগগুলো ধরে ধরে এগোতে হবে। আর কিছু কিছু সময় ডান দিকে ছোটো ছোটো নীল রঙের মাইলস্টোন পাবে, ওই মাইলস্টোনগুলোকে ধরে এগোবে, তাহলে মোটামুটি ঠিকঠাক তোমরা এগোতে পারবে। আর রাস্তাতে কিন্তু অনেক আপস অ্যান্ড ডাউনস আছে, সেটা একটু দেখে নেবে, বেশি জোরে চালাবে না এই রাস্তায়। অনেকেই যায় এই রাস্তা দিয়ে, 4 চাকাও যায়, মানে পুরো মার্কিং হয়ে রয়েছে যে গাড়ি গেছে, তো সেই অনুযায়ী তোমরা চলে। এটা পুরোটা এটা নদী না মাঠ কিছুই বোঝা যাচ্ছে না, পুরো নেমে যাচ্ছে, উঠে যাচ্ছে, এবং বোঝা যাচ্ছে যে এখান দিয়ে গাড়ি গেছে। এবং এখান দিয়েই হানলে যেতে হবে, তাহলে কিছুটা শর্টেস্ট রুট হবে এটা। ফোনে বেশি চার্জ নেই, ফোন দিয়ে ভিডিও হচ্ছে। পাওয়ার ব্যাংকের চার্জ তো সকালেও দেখি পুরো ড্রেন হয়ে গেছিলো, সেই ফোনে যেটুকু চার্জ আছে সেটুকু দিয়েই হচ্ছে ভিডিও। চার্জ শেষ হয়ে গেলে আর ভিডিও করতে পারবো না। সামনে সৌমিক আছে, ও যাচ্ছে, পেছনে সবরিশদার আর বিজন আছে। সামনে একটা ডাম্পার টাইপের যাচ্ছে, এখন ওটা না, ওটা কাজ হচ্ছে, ওটা ক্রেন দিয়ে কোনো কিছুতে কাজ করছে। গাড়ির অফরোড মোডটাকে অন করে নিয়েছি,
তার ফলে কিছুটা ভালো কাজ করছে ওই অফরোডিংয়ে। শুনেছি এটা নাকি 30 কিলোমিটার অফরোডিং আছে। এখন জানি না 30 কিলোমিটার নাকি কম। মাঝে মাঝে কিন্তু পুরো একদম মানে বিভৎস ডাউন আছে, খুব সাবধান। এইসব জায়গাগুলোতে মানে স্পিডে আসলেই একদম পুরো গাড়ি নিয়ে পড়ে যাবে, খুব ডেঞ্জারাস। আমরা হানলের যে মাঠের মধ্যখান দিয়ে যে রাস্তাটা ছিল সেটা থেকে উঠে আমরা একটা মোটামুটি নর্মাল রোডে উঠেছি। মানে এটা অফরোডিং রোড, মানে টার্মেক রোড নয়, পুরোটাই অফ রোড। কিন্তু মানে এটা বোঝা যাচ্ছে যেটা মাঠের মাঝখানে না, এটা একটা পাহাড়ের সাইড দিয়ে যেরকম রাস্তা হয় সেরকমই একটা রাস্তা। দূরে একটা ভিলেজ টাইপের দেখা যাচ্ছে, মনে হচ্ছে ওটাই হানলে, মনে হচ্ছে ওটা হানলে, এখন কনফার্ম নেই আমি। হ্যাঁ ওটাই হানলে, ওটাই হানলে, এই যে হানলে, ওটাই হানলে, ওটাই হানলে। সামনে যে ভিলেজটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে হানলে। ওই যে হানলের যে অবজারভেটরিটা ওইটা আমরা ওখান থেকে এসেছিলাম, ওই সাইড দিয়ে ঢুকেছিলাম। আর আমার ওইটা সকালবেলা যখন পেট্রোল ভরতে গেছিলাম তখন মানে যে নিচের দোকান থেকে পেট্রোল ভরেছিলাম ব্ল্যাকে, সেখান থেকে উনি ওই আন্টি বলেছিল যে একটা মাঝখান থেকে রাস্তা চলে যাচ্ছে দুটো বাড়ির মাঝখান দিয়ে, মানে ওখানে একটা টি পয়েন্ট ছিল, ওই টি পয়েন্টের মাঝখান থেকে রাস্তা চলে যাচ্ছে। তো ওই রাস্তাটাই বলেছিল যে হানলের রাস্তা।